তাহলে এখন আপনাদের চাকরি হলো না কেন? ওদের চাকরি হলো, আপনাদের কেন হলো না? শুধু ওদের না, এইভাবে অনেক লোকের চাকরি হয়েছে, যারা 2018 সালে অনেক লোকের বিভিন্ন ওয়েস্টিন থেকে আসছে, লিমেরিডিয়ান থাকছে, বিভিন্ন কালাচাঁদপুর হোটেল থেকেও আসছে, 5 স্টার হোটেল না, কালাচাঁদপুর হোটেল থেকেও এসেও তাদের চাকরি হয়েছে। যাদের আপনার এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের আত্মীয় স্বজন এখানে এখনো তাদের এখানে ভরা। তারপরে এই যে আপনার অ্যাডভোকেট শিরিন শারমিন চৌধুরী, ওনার আত্মীয় স্বজন এখানে চাকরি হয়েছে। আমাদের কি হবে? আমাদেরকে ভাই আছে না মামা আছে না খালু আছে, আমাদের চাকরি হবে? আবার এখানে দেখেন আপনি এমনও আছে যে তাদের 3 প্রজন্ম যাবত এখানে চাকরি করতেছে। দাদাই চাকরি করছে, বাবা চাকরি করছে, এখন সে চাকরি করতেছে, নাতি চাকরি করতেছে, সে আবার চিন্তা করতেছে তার পুরো পরবর্তী 3 প্রজন্মকে সে দিয়ে যাবে। তো এই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা তো এইভাবেই তো বৈষম্যের শিকার। এবং এখানে শেখ হাসিনার থেকে বড় স্বৈরাচার আছে। তারা দেখেন ইউনিয়নের লোকজন কাদের পক্ষে থাকার কথা? ইউনিয়নের লোকজন শ্রমিকদের পক্ষে থাকার কথা। তারা শ্রমিকদের পক্ষে না থেকে যারা দুর্নীতিবাজ তাদের পক্ষ নিয়ে প্রেস কনফারেন্স করছে। এটাতে আমরা ধিক্কার জানাই। এবং ইউনিয়ন আজকে আমার চাকরি নাই, আমাকে নিয়ে একটা কথা বলে নাই, কিন্তু যার টাকা আছে, যে তাদের বলে কি, এই লিটন বলে কি যে ও তোমরা তো কিছু না, তোমরা তো আমাকে চাঁদা দাও না। যারা পার্মানেন্ট তারা আমাদেরকে চাঁদা দেয়, তারাই তো, তাদের পক্ষেই তো আমরা কথা বলবো। তোমরা তো কেজুয়াল, তোমাদের ব্যাপারে কি কথা বলবো? আসলে কি হয়, এটা যারা পার্মানেন্ট চাকরি করে তারা কিন্তু কোশ্চেন করতে পারবে না। কারণ কেন করতে পারবে না? করলে তো তার লিটনের বিরুদ্ধে যে কথা বলবে তাকে মনে করেন 500 হাত মাটির নিচে নিয়ে উইটা ঢালাই দিয়ে দিবে লিটন। আয়নাগরের প্রসঙ্গে আমি বলবো কি, আয়নাগর মানে কি? আয়নাগর মানে আমরা এক কথাই বুঝি, যেখানে মানুষকে মানে তার অধিকার প্রতিষ্ঠা করতে দেয় না, মানে একটা অন্যায় ভাবে তাকে বন্দী করে রাখা হয়। আমাদেরকে তো বন্দী করার মতোই। আমাকে আজকে আমি 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাকে তো বনসাই বানিয়ে রাখছে, তারা এটা বন্দী না? আচ্ছা, এখন সর্বশেষ আপনারা কি চান? যারা ভুক্তভোগী, অন্যায়ের অবিচার জুলুমের শিকার হয়েছেন, অন্যায়ের শিকার হয়েছেন, আপনারা এখন কি চান? আমার প্রথম হলো, আমি একা না, আমার সাথে আরো 20-25 জন আছে এইরকম কেজুয়াল। আমি আছি, শফিক আছে, আর অনেক নাম বলার এখন, তারা অনেক বৈষম্যের শিকার। আমরা এখন সবাই চাই যারা এই দুর্নীতির সাথে জড়িত, যারা সিন্ডিকেটের সাথে জড়িত, যারা নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত, যারা নারী কেলেঙ্কারির সাথে জড়িত, এবং যারা এগুলোর সাথে বিচার চায়। আমার চাকরি চাই না, আমার চাকরি তো ওদের কাছে চাই না, চাকরি ওদের কাছে চাই যে তোরা আমার সময়টা ফিরিয়ে দে, তোরা আমার যে সময়টা খেয়ে ফেলছো তুই সময়টা ফিরিয়ে দে। চাকরি ওদের কাছে চাই না, ওদের এই সরকারের কাছে চাই যে ওদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ও বিচার, আর কিছু না। এবং আমি না, শুধু আমার সাথে যারা আছে তাদের সবারই একই কথা, ওদের বিচার চাই।